লসাগু। আচ্ছা, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক এর মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম তাকে লসাগু বলে। আচ্ছা, তাহলে কি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম তাকে লসাগু বলে। এখন কিভাবে আমরা দেখব, আমরা ধরলাম 12, 16, 24। তাহলে 12, 16, 24 এই তিনটা সংখ্যার মধ্যে যদি আমরা লসাগু করি, আমরা কি করবো, এভাবে এটাকে ভাঙাবো। তো প্রথমে যদি 2 দিয়ে ভাঙাই তাহলে কি 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। এটাকে আমরা আবারও যদি ভাঙাই তাহলে কি হবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এটা যদি আবার 2 দিয়ে ভাঙাই তাহলে এটা 3ই থাকবে, এটা 2 দুগুণে 4, এটা 6, 3 দুগুণে 6। ওকে, আমি এটাকে যদি আবার 3 দিয়ে করি তাহলে কি হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 1 হবে। তাহলে আমরা কি পেলাম, এখানে 1, 2, 3, 4, 4টা 2 পেলাম। তাহলে 4টা 2 যদি আমরা এখানে লিখি কি হবে, 1, 2, 3, 4, 4টা 2। এরপরে কি 3 আছে এখানে একটা, এখানে লিখলাম 3। তাহলে কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16, 48। তাহলে 48ই আমাদের কি লসাগু। 48 আমাদের লসাগু। লসাগু আমরা কি সংখ্যা শিখলাম, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম থাকে লসাগু বলে। তো এখানে আমরা লসাগু বের করার নিয়ম শিখলাম এবং একটা উদাহরণও দেখলাম। আচ্ছা, এরপরে আমরা কি করবো, গসাগুটাকে শিখবো। গসাগু কাকে বলে? কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক এর মধ্যে যেটি গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি, গরিষ্ঠ মানে হলো বড়, যেটি গরিষ্ঠ তাকে কি প্রদত্ত সংখ্যাগুলির গসাগু। প্রদত্ত সংখ্যাগুলির গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখবো। আমরা যে এর আগে লিখেছিলাম কি, আমরা লিখেছিলাম 6, 12, 16। তাই এইটার মধ্যে আমরা গসাগুটা একটু বের করে দেখি। তো প্রথমে যখন আমরা 6 দিয়ে করি তাহলে 6কে আমরা কিভাবে ভাঙবো, 2, 3, 1। এরপরে কি আমরা 12কে কিভাবে ভাঙাবো, 2, 2, 3, 2 দুগুণে 4, 3 4 12। এটাকে আবার 1 দেই। এরপরে কি 16, 2, 2, 2, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখন কি করব, আমরা কমন সংখ্যা নিয়ে নিব। কিরকম, এখানে 3টা 2 আমাদের এখানে কমন আছে, এখানে কিন্তু আমাদের 3 আছে, এখানে আমাদের 2 আছে, তাই এটা কিন্তু কমন না। এখানেও তাই, এখানে 1, 3, 2, এখানে 1, 2। তো আমাদের কমন আছে কি, শুধুমাত্র 2। সো আমাদের গসাগু হবে 2। তাহলে
6 12 16 এটাকে আমরা শুধুমাত্র 2 দিয়ে, এটা রেজাল্ট হবে শুধু 2। এখন কিভাবে 2 দিয়ে আমরা 6 কে ভাগ করতে পারবো, তাহলে কি হবে, রেজাল্ট হবে 3। 2 দিয়ে আমরা 12 কে ভাগ করতে পারবো, কত হবে 6। 2 দিয়ে আমরা 16 কে ভাগ করতে পারবো, কত হবে 8। সো এটার গসাগু হলো কি 3। সো আমরা শিখলাম গসাগু ও লসাগু কাকে বলে এবং এর একটা উদাহরণ।